আপনি খেয়াল করে দেখুন যে অত্যন্ত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, উইথ ডিউ রেসপেক্ট, পিনাকির প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে আমি বলতে চাই, তিনি কিন্তু আট ঘাট বেঁধে কিন্তু বিএনপির বিরুদ্ধে তিনি লেগেছেন। এটা আপনি মানে স্বীকার করেন বা না করেন, এটাই বাস্তবতা যে তিনি বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাবার জন্য তার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা পুরোটা তিনি ঢেলে দিচ্ছেন। এখন আপনি দেখেন, তারেক রহমান যদি এই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকের মতো তিনি যদি বালখিল্যতাপূর্ণ কথা একের পর এক বলে যেতেন, এই পিনাকি ভট্টাচার্য তারেক রহমানকে কিন্তু সমালোচনা করে শেষ করে দিত। কিন্তু পিনাকি কিন্তু সমালোচনা করে তারেক রহমানকে শেষ করতে পারছে না, কারণ এই ডক্টর শফিক যে ধরনের বালখিল্যতা দেখিয়েছে সেটা কিন্তু তারেক রহমান দেখাননি। কিভাবে? ডক্টর শফিক হচ্ছেন সেই জামাতে ইসলামের আমির যিনি 5ই আগস্টের পর থেকে তার অবস্থানকে কত শতবার পরিবর্তন করেছেন, আপনি হিসাব করলে কিন্তু গুণে ট্রু শেষ করতে পারবেন না। ট্রু একবার ট্রু তিনি বলেছেন আমরা নির্বাচন দ্রুত সময়ে চাই, একবার বলেছেন হাসিনার বিচার না করে নির্বাচন হবে না, আরেকবার বলেছেন আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। অর্থাৎ এই যে তারা যে নিজেদের অবস্থান ঠিক রাখতে পারছে না, একবার তারা বিএনপির সাথে সরাসরি কনফ্লিক্ট করার মতো কথা বলছে, আবার দেখা যাচ্ছে একবার তারা এই লন্ডনে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে মিটিং করছে, আবার মিটিং থেকে এসে আবার এমন ভাবে কথা বলছে যেন বিএনপি এবং তারা একই সুতায় গেঁথে গেছে। আবার দেখা যাচ্ছে দুদিন পরে আবার তারা এমন একটা মন্তব্য করে গেল যেটা বোঝা যাচ্ছে যে না, বিএনপির সাথে তাদের কোনো ঐক্যই নেই। অর্থাৎ তারা কিন্তু তাদের রাইট ট্র্যাকে নেই। কিন্তু আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য কিন্তু এইগুলোকে কেন্দ্র করে ডক্টর শফিকের সমালোচনা তিনি করবেন না, কারণ তার যে পলিটিক্যাল ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে করতে হবে। এখন আপনি দেখেন এই ডক্টর শফিক যে ব্লান্ডার গুলো একের পর এক করেছেন, এই সেম ব্লান্ডার গুলো যদি তারেক রহমান করতো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয় হাজার ভিডিও তারেক রহমানের বিরুদ্ধে বানাতো, আপনি জাস্ট ইমাজিন করেন। কিন্তু তারেক রহমান কিন্তু পিনাকিকে ওই সুযোগটা দেননি। তিনি তার কথাবার্তায় যথেষ্ট প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন, যে কারণেই আপনি কিন্তু তাকে সমালোচনা করতে পারছেন না।